খেয়ে নাও, তোমাকে তো প্রোটিন এক্স দিয়েছে। না খেয়ে দে ফোন দেখে এরম ভাবে। ঠান্ডা মাসুই আছে এখানে। পরশুদিন সংক্রান্তি গেছে। তুই কোন আম্বানির মেয়ে রে? হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো বাইরে এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে সারা জীবনই এখানে কনস্ট্রাকশনের কাজের শুধু আওয়াজ শোনা যায়। যখনই আমি সকালবেলা উঠে আর কি ব্লগ স্টার্ট করি, তখনই এরকমভাবে মানে খুবই বাজেভাবে একটা আওয়াজ পাওয়া যায়। তো যাই হোক, তো আজকে দিনটা শুরু করছি এখান থেকে। তো আমি তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, বাট আমি এখন ব্লগটা স্টার্ট করছি। তো এখন তো সেভাবে কিছু করার নেই। এখন হচ্ছে আমি সকালের ব্রেকফাস্টটা সেভাবে কিছু করিনি, ঠিক আছে। আমি জাস্ট নর্মাল ভাবলাম যে অনেক দিন বাদে মানে অ্যাকচুয়ালি যে মানে সকালবেলা উঠে আমি নর্মালি ব্রেকফাস্ট করি, কিছু কিছু দিন স্কিপও যায়, কিছু কিছু দিন করিও ফেলি। কিন্তু আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে সকালবেলা এমনি আমি জাস্ট কফি খাবো। মানে কফি তো আমি খাই, মানে আই এম আ হিউজ কফি লাভার, ঠিক আছে। তো কফি তো আমি খাই, কিন্তু মানে নর্মালি আমি খালি পেটে বা এরকমভাবে আমি কফি খাই না। কিন্তু আজকে হঠাৎ করে আমি ইচ্ছা করলো যে একটুখানি কফি খাওয়া যাক। তো তাই জন্য একটুখানি কফি খাবো। তো মাকে বললাম যে একটু কফি করে দিতে। তো এদিকে আমি এখানে বসে এই ব্লগটা স্টার্ট করছি। তো দেখো এরপরে কী কী হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো। সো এখানে চলে এসছে হচ্ছে আমার কফি। তো আমি এখন এখানে কফি খাবো। তো সকালে আমার এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে, কারণ ন্যাচারালি আমি কফি খাবার পরে খুব একটা ভারী খাবার কিছু খাই না, ঠিক আছে। তো কফিটা খেয়ে নিই, তারপর আসছি আবার। তো শীতকাল মানেই কিন্তু মানে কফি, চা এগুলোর একটা মানে খুব বড় একটা মাহাত্ম্য ব্যাপার আছে। কিন্তু আমি একেবারেই চাটা অতটা ভালোবাসি না খেতে, বাট কফিটা হচ্ছে গিয়ে মানে খুবই ভালোবাসি খেতে। তো আগে কফিটা খেয়ে নিই, তারপর কথা বলছেন, ঠান্ডা হয়ে যাবে তারপর খাওয়া যাবে না। তো কালকে হচ্ছে আমি এই জায়গাগুলো মানে পুরোপুরি ক্লিন করেছি, কারণ এখানে গাছগুলো প্রচুর বড় হয়ে গেছিলো এখান থেকে। তো আমি এখানে সব কাটিং করে এরকম ছোট ছোট করে দিয়েছি, যাতে আবার পরবর্তীকালে বড় হয়ে যেতে পারে। এখানটা পুরো জঙ্গল হয়ে গেছিলো, এখানটা আমি এরকম কাটিং করে এরকম ছোট ছোট করে দিয়েছি, যাতে পরে একটুখানি দেখতে ভালো লাগে। কারণ প্রচণ্ড ঘরের মধ্যে এরকম জঙ্গল হয়ে গেলে কেমন দেখতে একটা বাজেও লাগছিল। একটু কাটিং করে দিয়েছি, যাতে সুন্দরভাবে আবার তাড়াতাড়ি বড়ও হয়ে যাবে। মানি প্ল্যান্ট গাছ তাড়াতাড়ি বড় হয়, তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তখন দেখতে আরও বেশি বেটার লাগবে। তো এখানে মা কি করছে দেখি। মা এখানে করছে হচ্ছে গিয়ে রান্না। আচ্ছা, কি রান্না করছো? এখানে তো না, এখানে তো আবার দেখছি এটা কি শাক, মেথি শাক, বেগুন। তো এগুলো আজকে হয়েছে, মানে করছে। আর মাংস কালকে হয়েছিল মাংস, এই যে। তো সেই মাংসটাই আজকে আবার হয়ে যাবে আমাদের। এই যে মাছ, রুই মাছ। ও মাই গড, একদিনে দুটো? ফুলকপি দিয়ে আর আলু দিয়ে। বাহ, দুটোই কিন্তু আমি খাবো। কারণ ফুলকপি দিয়ে আলু দিয়ে যে মাছের যে ঝোলটা করে, ওটা আমার মানে খুবই খুবই ভালো লাগে। আরে সাউন্ডটা কমাও, কানে কম শোনে। দেখো কখন থেকে বলছি সাউন্ড কমাতে। বলে মা তুমি শুনতে পাচ্ছ না? আমাকে এত জোরে ফোনে সাউন্ড দিয়ে শুনবে, মানে পাড়া পড়শির লোক সব শুনতে। একই চারিদিকে এত আওয়াজ, চারিদিকে এত কনস্ট্রাকশনের কাজ চলছে, ক্যাওয়াসের মধ্যে ব্লগ করতে হয়, তার মধ্যে ঘরের মধ্যে এত লাউড স্পিকারে ফোন টোন দেখে, মানে পুরো কান ঝালাপালা হয়ে যায়। আমাদের এখানে দুদিন অন্তর অন্তরই হচ্ছে গিয়ে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যায়, দুদিন অন্তর অন্তর। যাই হোক, তো এদিকে হচ্ছে মা রান্নার প্রিপারেশন নিচ্ছে। এখন আমাদের রান্না স্টার্ট হয়নি, কিন্তু বেলা কিন্তু অনেকই হয়েছে, ঠিক আছে। তো রান্নাটা স্টার্ট করে তারপর আবার আনছি ব্লগ। খেয়ে নাও, তোমাকে তো প্রোটিন এক্স দিয়েছে। না খেয়ে দে ফোন দেখে এরম ভাবে। ঠান্ডা হয়ে গেছে, এরকম ধোয়া উঠছে মানে কি গরম? ধোয়া ওরকম ওঠে, শীতকালে তো এরকম ধোয়া উঠবেই। তো এদিকে কাটছে হচ্ছে, কি কাটছে? ও মা এখন ওই মেথি শাক কাটছে। কারা কারা মেথি শাক খেতে ভালোবাসে? আজকে মেথি শাকের বড়া, আবার মেথি শাক, উচ্ছে পাতার বড়া। ও মাই গড, এই যে এখানে মা হচ্ছে উচ্ছে পাতা তুলে রেখেছে, মানে সব আজকে একটু বেশি আমাদের বড়া খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু এই কেমন খেয়েছিস সেটা বল। হ্যাঁ, কালকে আমাদের উচ্ছে পাতা বড়া হয়েছিল, কালকে সত্যি মানে ভালো খেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এগুলো হয়, মানে বড়া এগুলো মানে বিভিন্ন পাতার বড়া ফড়া এগুলো হয়। মানে শীতকালটা একটু বেশি হয়, কিন্তু গরমকালেও যে হয় না এমন না, কিন্তু গরমকালে
কম, ঠিক আছে। গরমকালে তো বেশিরভাগ দিনই টক ডাল, গরমকাল মানে টক ডাল, এই ডাল সেই ডাল, কিন্তু শীতকাল মানে অনেক রকম জিনিস খাওয়া যায়, আর মানে ওরকম কষ্ট হয় না খেলে পরে। তো মা এখানে কাটা ডান, এখানে মায়ের কাটাচ্ছে গিয়ে ডান। এখন কি কাটবে? বেগুন কাটবে? বেগুন দিয়ে কি হবে? ও, মায়ের কিন্তু কনস্ট্যান্ট ওখানে সিরিয়াল চলে, আর যাই হয়ে যাক। এই যে মায়ের কানে এখানে হচ্ছে, মানে তোমার দেখি দাও একটুখানি, এই যে এখানে এমনভাবে কানে হেডফোন দিয়ে, কানে এখানে এয়ারপডসটা দেবে, দিয়ে দেখ নাড়িয়ে নুড়িয়ে দিল, এয়ারপডসটা দিয়ে তারপরে সব যাবতীয় সব কাজ মায়ের কমপ্লিট হয়ে যায় এই কানে এয়ারপডস দিয়ে, আর সামনে সিরিয়াল চলবে। এটা হচ্ছে আমার মায়ের প্রতিদিনের রান্নাঘরের ডিউটি, ঠিক আছে। তো এটাই, মা এখানে কেটে নিক বেগুনটা। তো মারা আমার চলে যাচ্ছে হচ্ছে গিয়ে কালকে মামার বাড়িতে, কালকে মামার বাড়িতে ইনভিটেশন আছে দিদির, মানে সবার, তো তাই জন্য যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি না। তো কালকে আমি এখানে ব্লগ কভার করবো, ঠিক আছে। তো আমাদের আবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে, মানে আমি হয়তো আগের ব্লগে বলেওছি যে আমাদের শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান হয়েছে, তো সেটা পুরোপুরি মানে টিকিটটা ফাইনাল হয়েছিল, ঠিক আছে। এখন সবকিছু ফাইনাল হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আবার হচ্ছে গিয়ে আই থিঙ্ক বুধবার দিন আমরা এখান থেকে চলে যাচ্ছি মা বাড়িতে, তারপর মা বাড়ি থেকে হচ্ছে গিয়ে চলে যাবো আমরা সবাই মিলে একসাথে শান্তিনিকেতন বোলপুর। তো সেটার ব্লগ কিন্তু আসতে চলেছে, তো স্টে টিউন, সেটা দেখতে মানে ব্লগগুলো তো দেখতে থাকবো, সবকিছু আমি আপডেট করতে থাকবো কি হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাকবো, সঙ্গে থাকো কি কি হচ্ছে। এরপরে আজকের ব্লগে এরপরে কি কি হচ্ছে সেটা দেখতে থাকো। আর অলরেডি কিন্তু দিদি চলে এসছে, কিন্তু দিদিকে এখন দেখা যাচ্ছে না, বিকজ দিদি এসছে কালকে রাত্রিবেলা, আর ও হচ্ছে গিয়ে অনেকটা রাতেই এসছে, তারপর আর ব্লগ কভার করা হয়নি। হ্যাঁ, আজকে সকালবেলা আমার উঠে অফিস বেরিয়ে গেছে, আর তাই জন্য আজকে ও যখন আসবে, মানে হচ্ছে রাত্রিবেলা না, আজকে রাত্রেই চলে আসবে, তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ও আসার পর কি করছে না করছে, সেটা ওকেও ব্লগে নেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখন চলে এসেছি হচ্ছে বাইরে একটুখানি রোদ পোহাতে, ঠিক আছে। মানে শীতকালে তো একটুখানি ভিটামিন ডি এর দরকার পড়েই, তো সেটা আমি নিজে চলে এসেছি বাইরে। আমি প্রতিদিনই মোটামুটি 5-10 মিনিটের জন্য হলেও বাইরে এরকম আসি, এসে একটুখানি মানে রোদ ফোদ পোহাই, তো এখানে একটুখানি শরীরটা ভালো লাগে। শীতকালে একটুখানি গাটা গরম না হলে প্রচণ্ড অসুবিধা হয়। এমনিতেই আমার স্নান করতে মাঝে সাথে প্রচণ্ড লেট হয়, মানে মাঝে সাথে না প্রায় দিনই, তো রোদ সেরকম পোহানোর অতটা সময়ও পাওয়া যায় না। তাই এখন আমি এসে একটুখানি রোদ্রে দাঁড়িয়েছি, তাই তোমার সাথে শেয়ার করলাম। তো এসে আমি রোদ্রে দাঁড়িয়েছি, এদিকে এখানে সব কিছু শুকানো হচ্ছে, তো একটুখানি রোদটা পুইনে দিকে মা কাজ করছে। শীতকালে কিন্তু রোদটা পোহাতে মারাত্মক ভালো লাগে, ঠিক আছে। মানে রোদ পোহানোর একটা আলাদাই মজা আছে। তো রোদ পুয়ে আসছি আবার। তো এখন হচ্ছে গিয়ে দিদি চলে এসছে হচ্ছে অনেক পরিশ্রম করে, তারপরে কি করছে এখন, তারপরে করছে হচ্ছে ও এখন খাচ্ছে মুড়ি, আর তার সাথে খেলছে হচ্ছে গেম। কি গেম খেলছে? সিওরি খেলছে। তো এখনও এইগুলোই করছে। তো আমি বললাম যে বস একটুখানি ব্লগ করব, কিন্তু একদিকেও খেয়েই যাচ্ছে। তো মুড়ি খাওয়ার প্রসেসটা একটু দেখিয়ে দে সবাইকে, কেমন না অসভ্যের মতো মুড়ি খাস তুই। না, তো এটা হচ্ছে এই যে এইভাবে এখন মুড়ি খায়, আর ওইদিকে গেম খেলছে। করুণ অবস্থা না ওর। মোর শরম লাগে। কি করে সরম লাগে? মোর শরম লাগে। আমার আমার দিদি কিন্তু এইবার মানে বিয়ের পরেই ফার্স্ট টাইম, মানে এর আগে কখনোই কিন্তু মানে পিঠে বানায়নি, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে ফার্স্ট টাইম পিঠে বানিয়েছে। যদিও আমাদের পাঠিয়েছে, কেমন হয়েছে বলতে না তো? ভালোই হয়েছে। আমি মাত্র একটা খেয়েছি, আর পাটি সাপটা 2টো খেয়েছি। পাটিসাপটা আমি বানাইনি, শাশুড়ি বানিয়েছে। তাহলে তাহলে সেটা নিয়ে তো মাথা ব্যথা থাকার উচিত না। না, আমার দুধ পিঠাটার কথা বলছি। দুধ আমি তো পাইনি ভাগে, ভাগে পাসনি। মাত্র একটা খেয়েছি আমি, মাত্র একটা খেয়েছি, সেটা ভালোই লেগেছে। তাহলে বলবো নিয়ে আসতে ওকে। কবেকার বাসি জিনিস ওটা। পিঠে যত বাসি হবে খেতে ভালো হয়। কবেকার কোথায়? পৌষ সংক্রান্তি কবে গেল? গেল কবে একটা, মা সংক্রান্তি কবে গেল? মঙ্গলবার মনে হয়, মঙ্গলবার গেল না? সংক্রান্তি কবে গেল? মা শুয়ে আছে এখানে। পরশুদিন সংক্রান্তি গেছে। যাই হোক,
তুই কোন আম্বানির মেয়ে রে? হ্যাঁ, বেশি মানে বাসি আমি খাই না। ঠিক আছে বাটি, আমি সত্যি, আমি তারপর একদিন সকালবেলা উঠে এরকম আমি জিজ্ঞাসা করছি যে কি বলে, মা দিদি যে পিঠেটা পাঠিয়েছে সেটা একটু আমাকে দেবে? মা বলছে নেই, শেষ। বাহ, আমি কিন্তু খেতেই পাইনি, বুঝলি? তোর তাই জন্য তোর কি করা উচিত, আমাকে খাওয়ানো উচিত। তো কখন এখন খাওয়াবো করে? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। যাই হোক, বলছি ওকে কালকে আনতে। ও কালকে আবার হচ্ছে এরা সব করছে। আরে সাউন্ডটা কমা, এত পরিমাণে গেম খেলে, কোনো কাম ধাম না থাকলে যা হয়। মোর ভালো লাগে। কালকে হচ্ছে গিয়ে দিদিরা আবার চলে যাচ্ছে মা বাড়িতে। কেন, কিসের জন্য মা বাড়ি যাচ্ছিস? খেতে। খেতে মা বাড়ি যাচ্ছে, ওখানে গিয়ে ঘ্যাটন ভোজন ঘ্যাটন না খ্যাটন বলে ওটাকে। আমার দিদি বাংলাও ভুলভাল। আমি এইসব ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত নই। তাহলে বলতে যাস কেন ওরকম ঘ্যাটন ঘ্যাটন? আমি এই ভুল কথাটা বললাম বলে তুই হাসলি, এবং হাসা যে হার্টের পক্ষে কতটা ভালো। ভালো, ট্রু। তাহলে মানে একটা কথার মাঝে, ভালো রাখতে তোকে একটা সাহায্য কথার করলাম। মাঝে ওর লজিক থাকবেই থাকবে। এটা হচ্ছে ব্যাপার। লিটারালি আমার হাত ব্যথা করছে, তার জন্য বারবার ফোনটাকে আবার একবার এরকম আর একবার এরকম করছি, কারণ হাতটা ব্যথা করছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলি? তো কালকে খেতে যাচ্ছে মা, সিরিয়ালের সাউন্ডটা একটু দয়া করে কমাও। এত সারা সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে, সকালবেলা দেখালাম ভিডিওতে, রান্না করতে করতে সিরিয়াল চলে একটা পত্তন, তারপরে হচ্ছে কি সন্ধ্যার পর থেকে ঠাকুর সন্ধ্যা দেওয়ার পর থেকে একটা সিরিয়ালের পার্ট চলে। হ্যাঁ, তার জন্য কিছু আটকে থাকে। কিছু আটকে থাকে না, কিন্তু এত জোরে জোরে শুনবে যেন চারিদিকে লাউড তুই স্পিকারে। করিস সারাক্ষণ ফোন নিয়ে? আমি ব্লগ বানাই, এডিট করি। হ্যাঁ, ওটাই হচ্ছে মায়ের কাজ, মায়ের কাজ সিরিয়াল দেখা। এই যে মায়ের চামচে চলে এসছে, মায়ের আহ্লাদের বড় মেয়ে। তাই ইস, মুড়ি খাচ্ছে, ওই হাতটাকে আমার মাথায় দিচ্ছে চিটিয়াল। যাই হোক, তো এরকম চলতে থাকে। সিরিয়ালকে দেখলেই বুঝতে পারে। আর পরে আসছি, এখন বেশি খাওয়া যাবে না। তো চলে এসেছে এখন ডিনার করে, রাতে ডিনারও ডান। তো এখানে হচ্ছে ও কিছু মনে হয় খাইনি, আর ও পাগলের মধ্যে হেসে যাচ্ছে না, হাস এবার। তো অদ্ভুত এটা, মানে তার কাটা পাবলিকও মানে বিনা কারণেই হেসে যাবে, কোনো কাম ধাম নেই। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে হাসা হার্টের পক্ষে ভালো, সেটা ও নিজেও বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম পাগলের মানে এরকম মানুষ হাসলে পরে তো ভাববে যে পাগল, মানে বিনা কারণে কেন কারা হাসে, পাগলেরা হাসে। তো সেটা হচ্ছে ও। তো ও আই থিঙ্ক ডিনার করিসনি তো? ডিনার করেনি। তো আমি ডিনার করে চলে এসেছি রাতে। তো এখন ব্লগটা আমি এখানে এন্ড করছি, জানি না। হ্যাঁ, তো ওখানে মা তিন চর্চা করছে। কোথায় বাটি? ও, খেয়ে দে, বিছানায় কি খেয়েছে কি জানি, কি খেয়েছে, খই বই খেয়েছে। যাই হোক, তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগটা কী হলো আমি নিজেও জানি না। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে লাইকটা করতে ভুলো না, তাহলে আমি বুঝতে পারবো যে কার কীরকম লাগছে ব্লগগুলো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।